হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 4 থেকে 5 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। আচ্ছা, তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেনে আমি বেকনের এসে থেকে কিছু রাখিনি, কারণ বেকনের এসেটা তোমাদের আমি পুরোপুরি 10 মার্কসের জন্য দিয়ে দিয়েছি। ওখান থেকে সমস্ত সেন্ট্রাল আইডিয়া বলো, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সবটা আমি 10 মার্কসের জন্যই রেখেছি। 5 মার্কসের কিন্তু বিশেষ কিছু এখান থেকে আসার না। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়লে ওখান থেকেই 5 মার্কসের চলে আসবে বলে আমি কিন্তু তোমাদের 5 মার্কসের মধ্যে বেকনের কোনো এসেকে রাখিনি, ঠিক আছে? আচ্ছা দেখো, এক সেকেন্ড। এক নম্বরে আছে, হাউ ইম্পর্টেন্ট ওয়াজ রিলিজিয়ান ইন দ্য লাইফস অফ পিপল অফ দ্য মিডল এজেস। ঠিক আছে, যে মধ্যযুগের মানুষের জীবনে রিলিজিয়ান, ধর্মটা কতটা ইম্পর্টেন্ট ছিল, এটা তোমাদের হচ্ছে ক্যান্টারবারি টেলস থেকে রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2, ডিসক্রাইব ইন শর্ট দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওয়াইফ অফ বার্থ। দেখো, ওয়াইফ অফ বার্থের ক্যারেক্টারটা তোমরা 10 মার্কসের জন্য পড়বে, এবং ওয়াইফ অফ বার্থে যদি আমরা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক জানতে চাই, যে তার চারিত্রিক বা তার দৈহিক যে আর কি বৈশিষ্ট্যগুলো, সেগুলো তোমরা কিন্তু 5 মার্কসের জন্য পড়বে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 3, হিউমার অ্যান্ড আয়রনি ইন ওয়াইফ অফ বার্থ। ওয়াইফ অফ বার্থের ওয়াইফ অফ বার্থের যে গল্পটা, সেই টেল বা সেই গল্পের মাধ্যমে তার কোন হিউমার বা আয়রনিটা বোঝানো হয়েছে, এটা তোমাদের পড়তে হবে 5 মার্কসের জন্য। কোয়েশ্চেন নাম্বার 4, ওয়াইফ অফ বার্থ অ্যাজ এ রেবেল। ঠিক আছে, এই 4টা কোয়েশ্চেন তোমাদের রয়েছে ক্যান্টারবারি টেলস থেকে, যেটা হচ্ছে জিওফ্রে চসারের লেখা। এবার হচ্ছে দ্য ফেয়ারি কুইন। দ্য ফেয়ারি কুইন থেকে আমি হচ্ছে 3টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেখেছি। ফার্স্টে 5 নম্বরে দেখো আছে রোল অফ ডুয়েসা। ডুয়েসা কিন্তু এখানে ভিলেন হিসেবে আছে। আর 6 নাম্বার হচ্ছে রোল অফ আর্চিমাগো। দেখো, এরা দুজনেই কিন্তু ভিলেনের রোল প্লে করেছে। যে কোনো একজনের রোল কিন্তু আসার হাইলি চান্স আছে, হয় ডুয়েসার না হয় আর্চিমাগোর, ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 7, হাউস অফ প্রাইড অ্যান্ড হাউস অফ হোলিনেস। হাউস অফ প্রাইডটা প্রথম, যেখানে ডুয়েসা হচ্ছে রেড ক্রসকে নিয়ে গেছিলো, আর হাউস অফ হোলিনেসটা হচ্ছে পরেরটা, যেখানে রেড ক্রস আর যে উনা গিয়েছিল। তো এই দুটা প্যালেসের সিগনিফিকেন্স রয়েছে, ভীষণ ইম্পর্ট্যান্ট এই গল্পটা থেকে। তারপর দেখো 8 নম্বরে রয়েছে হচ্ছে অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে রোল অফ পোয়েটস। রোল অফ পোয়েটস পোয়েট্রি যারা লেখে, পোয়েটদের ভূমিকা কী, পোয়েটদের ভূমিকা বলতে কি বোঝানো হয়েছে এই অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে, ঠিক আছে? আর লাস্ট 9 নম্বর কোয়েশ্চেনটা, ওটা হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে নেচার অ্যান্ড রোল অফ পোয়েট্রি। তো প্রথমটা হচ্ছে রোল অফ পোয়েট, পরেরটা হচ্ছে রোল অফ পোয়েট্রি, সঙ্গে নেচারটাও তোমরা কিন্তু পড়ে নেবে, ঠিক আছে? তো এই 9টা কোয়েশ্চেন তোমাদের পেপার 4-এর 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এবং তোমাদের শুরুতেই বললাম যে আমি কিন্তু একটা টপিক থেকে 5 মার্কস দিইনি। তোমরা সেটা বেকনের এসে থেকে তোমরা সবগুলো এসে সম্পর্কে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা তোমরা সামারিটা পড়ে রাখবে, সেখান থেকে তোমাদের 5 মার্কসের হয়ে যাচ্ছে। বাকি এই 9টা কোয়েশ্চেন তোমাদের কিন্তু 3টা টপিক থেকে দেওয়া আছে। একটা হচ্ছে ক্যান্টারবারি টেলস থেকে প্রথম 4টা কোয়েশ্চেন, তারপর 3টা কোয়েশ্চেন দেওয়া আছে ফেয়ারি কুইন বুক নাম্বার 1 থেকে, আর লাস্ট 2টো কোয়েশ্চেন দেওয়া আছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো, শেষে 2টো নাম্বার দেওয়া আছে, 2টো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো, যেগুলো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।